আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে মোট মোরগ রয়েছে ৩টি, মানে বড় সাইজের মোরগ রয়েছে ৩টি। তাদেরকে আমরা বর্তমানে ব্রিডার হিসেবেই রাখছি আমাদের খামারের ভিতরে। যতগুলা মুরগি আছে তাদেরকে কন্ট্রোল করার জন্য এই ৩টা মোরগ রাখা হয়েছে। এখন এই ৩টা মোরগকে আমরা ওজন দেব। কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছি মোরগটাকে আটকে রাখছিলাম। ওই মোরগটাকে আজকে মাপ দেওয়ার জন্য রেডি হয়েছিলাম। তখন আমি ভাবলাম বা চিন্তা করে দেখলাম যে ওই মোরগটাকে মাপ দিব, তার সাথে সাথে বড় ২ মোরগ রয়েছে, এই বড় ২টা মোরগকে মাপ দিয়ে তাদের ওজনটাও জেনে নিই। তাদের ওজনটা মাশাআল্লাহ আমি মাপ দেওয়ার পর বুঝতে পারলাম যে সবচেয়ে লাভবান হয়েছে আর কি ছোট যে মোরগটা, সবচেয়ে ছোট যে মোরগটা ওইটার ওজনটা মাশাআল্লাহ বেশি হয়েছে। আর বড় হওয়ার পরে তারা তো এখন মিটিং এর ব্যস্ত থাকে। যখন মিটিং এ ব্যস্ত থাকে তখন কিন্তু আমাদের মুরগির ওজন খুবই কমে যায়। এখন আস্তে আস্তে করে আমরা মাপ দেওয়া শুরু করব। দেখেন মাশাআল্লাহ আমাদের এখানে কিন্তু অনেকগুলা মুরগি রয়েছে। দেখেন কত সুন্দর করে মাছা সিস্টেম করে দিয়েছে। তারা সুন্দর করে উপরের দিকে বসে থাকে, তাদের ড্রপিং এ বসতে হয় না বা মাটিতে ঠান্ডাতে থাকতে হয় না, সুন্দর করে উপরে থাকে। তো সবাই একটু খাবারটা দেখে একটু মাশাআল্লাহ বলে যাবেন। আর দেখেন ওদের জন্য কিন্তু আলাদাভাবে আপনাদের দোয়া করতেই হবে, ওদেরকে মাশাআল্লাহ বলতেই হবে। আপনার ভিডিও দেখার সাথে সাথে কিন্তু মাশাআল্লাহ বলতে হবে। আর যদি না বলেন, এখন আমি বলছি, এখন আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। কারণ আমাদের যে খামারটা রয়েছে, খামারে প্রায় অনেকগুলো মুরগি রয়েছে, এর ভিতর থেকে মুরগ রয়েছে ৩টা। এই ৩টাকে আজকে আপনাদেরকে মাপ করে দেখাবো যে কতটুকু ওজন। আর আপনারাও কিন্তু এই 3টা মুরগ মাপ দেখে আপনারা ধারণা নিতে পারবেন। অনেকেই আছে যারা মুরগি পালন করেন না, তারা বাহির থেকে মুরগি কিনে আনতে চান। তখন আপনারা বাহির থেকে কিনে আনবেন, সাইজ অনুযায়ী কিনে আনেন, সাইজ অনুযায়ী কিনে আনেন, কিন্তু ওজনে কম থাকে। আবার ওজনে কিনে আনেন, দামে বেশি থাকে। এখন আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা মূলত একদম কালার দেখবেন না। যদি মুরগ কিনতে চান, মুরগটার ওজন দেখবেন। কিভাবে ওজন দেখবেন? তাদের ধরলে আপনারা বুঝতে পারেন। আপনারা আছে অনেকে এগুলো ধরে বুঝেন না, তারা কি করে আপনাদেরকে কোনো মতে ধরিয়ে দেয়, আপনারা এনে খেয়ে ফেলেন। এখন আপনারা যদি একটু লাভবান হতে চান, তাহলে আপনাদের বুঝতে হবে যে কোন সাইজের মুরগিটা বা মুরগটা কিনলে আপনারা উপকার হবেন। সেটা হচ্ছে আপনারা মাংসের জন্য যদি কিনতে চান হাট বাজার থেকে, তখন আপনারা মুরগি যদি কিনতে চান, তাহলে মুরগি কিনবেন মুরগি ডিম পাড়া সময় যখন হয়, ধরেন 5 মাসে যে মুরগিগুলো থাকে, ওই মুরগিগুলো কিনবেন। ওই মুরগিগুলো মাশাআল্লাহ ওজনে বেশি হবে। আর যদি মুরগ কিনতে চান, তখন দেখবেন যে 5 মাস লাগবে না, 4 মাসে যে মুরগগুলো থাকে, 4 মাসে 4.5 মাসে যে মুরগগুলো থাকে, ওই মুরগগুলো কিনবেন। 4 মাসের মুরগগুলো কিনলে আপনারা প্রায় 1 কেজি পরিমাণের মুরগগুলো পাবেন। এদিকে প্রথম আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে করে মাপ দিয়ে আপনাদের 3টা মুরগ দেখিয়ে ফেলতেছি। এদিকে একটা মুরগকে প্রথমে মাপ দিলাম। মাপ দেওয়ার পরে যে ছোট মুরগটা আছে, এই মুরগটা 1 কেজি হয়েছে, 1 কেজি 50 গ্রাম হয়েছে। মাশাআল্লাহ এই মুরগটার বয়স কিন্তু ধরা যায় 4 মাস থেকে 4.5 মাস, এখনো পুরোপুরি বয়স্ক প্রাপ্তবয়স্ক হয়নি, তারপরও এর ওজনটা মাশাআল্লাহ অনেক বড়। আর এদিকে দেখেন আরেকটা দ্বিতীয় সাইজে যখন মাপটা দিলাম, দ্বিতীয় মুরগটা যখন মাপ দিলাম, দ্বিতীয় মুরগটা দেখতেছি যে আমাদের ওজনে তার শরীর অনুযায়ী বা তার বয়স অনুযায়ী ওজনে কম। কারণ দ্বিতীয় মুরগটা কিন্তু প্রচন্ড পরিমাণে মিটিং এ ব্যস্ত আছে, যার কারণে ওর ওজনটা খুবই কম, 1 কেজি 200-250 গ্রাম হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখছেন। এখন আমাদের এই মুরগটা মূলত আমাদের ব্রিডার হিসেবে ভালো কাজ করতেছে, যার কারণে ওর ওজনটা কম থাকলেও এখন আমাদের কোনো চিন্তা নেই, কারণ ওর ওজন দিয়ে তো আমি এখন বিক্রি করতেছি না। এখন শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ওজনটা নিলাম, আর নিজেও একটু দেখলাম যে কোনটা কতটুকু ওজন হয়েছে। এখন 3 নাম্বার যে মুরগটা মাপলাম, সেটা হচ্ছে আমাদের সেই ব্যাককল মুরগটা, যেটা মানুষের বাড়িতে বাড়িতে এখনো মানুষের বাড়িতে চলে যায়। আর একটা বিষয় হচ্ছে, এতদিন আপনাদেরকে বলেছি ও মানুষের বাড়িতে আমাদের মুরগি নিয়ে যেত, ডিম পাড়ায় নিয়ে আসতো। আর এখন আপনাদেরকে বলতেছি, এই মুরগটা পরের দিন যখন ছাড়লাম, পরের দিনই কিন্তু অন্য বাড়ি থেকে একটা মুরগি নিয়ে চলে আসছে। কি একটা চিন্তা করে দেখে, ও একবার নিয়ে যায় একবার নিয়ে আসে, প্রতিদিন মানুষের বাড়ি থেকে ওদের খেদায় খেদায় নিয়ে আসতে হয়। ও একটা বিরক্ত করতেছে। তাই আমি একটু মাপ দিয়ে দেখলাম যে ওই দিন তো মাপ দিছি 300, 350 বা 300 গ্রাম এরকম, হয়তো আমার খেয়াল নেই। ওই দিন 1 কেজি 300 গ্রামের মতো মাপ দিছি, ধরেন 300 গ্রাম। আর আজকে ধরেন 1 কেজি 400, 450 গ্রাম এরকম, 400 গ্রাম ধরেন আর কি। তাহলে 100 গ্রাম বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম ছেড়ে দেওয়ার পরে ওর ওজনটা কমে যাবে, না, ছেড়ে দেওয়ার পরে তার ওজনটা একটু বাড়ছে, 100 গ্রাম বাড়ছে। এটা রুচি সেরকম নাই। এটা রুচি যদি পুরোপুরি থাকতো, অন্য একটা মুরগ সবগুলো দেখেন আমাদের বাড়িতে 3টা মুরগ থেকে 2টা মুরগ, প্রথম যে 2টা মুরগ ধরলাম, ওই 2টা মুরগের পেটের ভিতর টইটুম্বর ভাবে মাশাআল্লাহ খাবার রয়েছে, তারা খাবার খায়, মন মতে খাবার খায়। আর এই মুরগটা যখন ধরলাম, তার পেটের ভিতর অল্প কয়টা দানা রয়েছে, মানে অল্প কয়টা, মানে ধান, বর্তমানে তো ধানের সিজন, অল্প কয়টা ধান রয়েছে, এখনো পুরোপুরি ও পেট ভরে খায় না। আমি কি জন্য ও পেট ভরে খায় না, ওর রুচির সমস্যা না কি, আমি এটাই বুঝতেছি না। ও কিন্তু হাইটে ও সবগুলা মুরগ থেকে লম্বা মাশাআল্লাহ, কিন্তু ও ওজনে কম। এখন ওর বয়সটাও কিন্তু মাশাআল্লাহ বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে দ্বিতীয়বারে যে মুরগটা বর্তমানে কিং বলি বাড়ির, ওই মুরগটা থেকে বেশি না। প্রথম যে বেশটা আমাদের বাড়িতে ছিল অনেকগুলা মুরগ, ওইটা মনে আপনাদেরকে হয়তো দেখাইছি, নাও দেখাইতে পারে, আমার খেয়াল নেই। অনেকদিন বয়স হয়ে গেছে। ও আমাদের বাড়িতে ব্রিডার হিসেবে রাখছি। ও থাকলে কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা ডিমে মাশাআল্লাহ 20 ডিম চলে আসতেছে। আমাদের বাড়িতে 2-1টা ডিম মিসিং হচ্ছে বা 20 ডিম হচ্ছে না, আর বাকি যেগুলো আছে সবগুলো 20 ডিম হচ্ছে। এর জন্য ওকে রাখলাম, ওকে। আর এই ছোট যেটা আছে এটাকে আমি রাখবো। প্রথম যেটাকে মাপ দিছি ওইটাকে, আর দ্বিতীয় যেটাকে মাপ দিছি ওইটা, 2টাকে আমি কিন্তু রাখতে পারি। তৃতীয় নাম্বার যে ব্যাককল মুরগটাকে মাপ দিলাম, এই মুরগটাকে আমি হয়তো সেল দিয়ে দিতে পারি। এর জন্য মূলত আজকে মাপা। সামনে যে হাটে আছে, হাটের আগে যদি ওর আরেকটু 100 গ্রাম বেড়ে যায়, যদি মন চায়, ও যদি বেশি বিরক্ত করে, তারপর ওকে সেল দিয়ে দিতে হবে। দেখা যাক কি হয়, আপনাদেরকে সকল কিছু জানাবো ইনশাআল্লাহ সেল দেওয়ার সময়। তো যাই হোক, 3টা মুরগের কিন্তু ওজন আপনারা দেখলেন। এখানে সবচেয়ে ছোট যেটা, এটার ওজন হয়েছে 1 কেজি ধরেন, আর মাঝারো যেটা আছে এটার ওজন হয়েছে 1 কেজি 200 গ্রাম, আর বড় উঁচা লম্বা যেটা, এটা হয়েছে 1 কেজি 400 গ্রাম। তো আপনারা তো এর ওজনটা দেখেই নিলেন। তো সবাই এই মুরগি এবং এই খামারের জন্য একটু দোয়া করবেন, যাতে ওরা সুস্থ সবলভাবে থাকতে পারে।